চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। বাঙালির সর্বকালের অন্যতম জনপ্রিয় কবিতায় দারুচিনি দ্বীপ শব্দটি কি এক অদ্ভুত অভিজ্ঞতা আনে। এই শব্দদ্বয়ই ফিরে আসে হুমায়ুন আহমেদের লেখাতেও। অপরদিকে বাঙালির আজীবনের সবচেয়ে প্রিয় পর্যটন স্থলগুলির মধ্যে একটি হলো কাশ্মীর। বাঙালির হৃদয়ে এমনই তার স্থান যে আজ থেকে কত বছর আগে ফার্সি ভাষায় কবি আমির খসরুর লেখা দুটি পংক্তি আজও বাঙালির মুখে মুখে ফেরে। আগর ফিরদৌস বরুয়ে জমিনস্ত হামিনস্তু হামিনস্তু হামিনস্তু, অর্থাৎ পৃথিবীর বুকে কোথাও যদি স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। সেই হেন বাঙালির পাতে যদি একসাথে হাত ধরাধরি করে নেমে আসে সেই মশলা আর সেই পর্যটন স্থান, তবে কি হয়? সৃষ্ট হয় জাদু, তৈরি হয় এমন একটি পদ যা বাঙালি চিরজীবন মনে রাখবে। এই রান্নাটি কাশ্মীরি পণ্ডিতদের রান্না, তাই না আছে পেঁয়াজ, না আছে রসুন, আছে মৌরি, আছে আদা এবং আছে টমেটো, লঙ্কা ইত্যাদি। এমন রান্না যা স্বাদে গন্ধে ভরপুর। আজকে শিখব কাশ্মীরি ডালচিনি মুর্গ অথবা দারুচিনি মুরগি। চলুন শিখি। এই রান্নার জন্য একটি বড় পাত্রে প্রথমে নিয়ে নিন মুরগির মাংস। আমি নিয়েছি 500 গ্রাম। এর সাথে একে একে মিশিয়ে নিন 5 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদার গুঁড়ো বা সোঁট, যদি না থাকে তাহলে আদা বাটা ব্যবহার করবেন, 8 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো, 8 চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি, এবং স্বাদ অনুযায়ী নুন। সব উপকরণ দিয়ে মাংস ভালো করে মেখে রাখুন। এবার কড়াই চাপিয়ে তাতে ঢেলে দিন 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল ও ঘি গরম হয়েছে, এবার এতে ফোড়ন দিন 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। ফোড়নের সুগন্ধ বেরোলে ঢেলে দিন আগে থেকে মেখে রাখা মাংস। যে পাত্রে মাংস মেখেছিলেন সে পাত্রে 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে ধুয়ে রাখুন। এবার মাঝারি আঁচে মাংস কষান পরবর্তী 20 মিনিট। মিনিট 15-র মাথায় দেখবেন রান্নাটিতে তেল ছাড়ছে, তখন এতে ঢেলে দিন মশলা ধোয়া জলটুকু। মাংসটিতে জল ঢালার পর প্রথমে আঁচ একদম বাড়িয়ে দিন। রান্নাটি যখন ভালো করে ফুটতে আরম্ভ করবে তখন আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে শুকাতে দিন। এইভাবে রান্নাটি হবে পরবর্তী 15 থেকে 20 মিনিট। দেখছেন তো আপনারা কতখানি সহজ রান্নাটি। যতক্ষণ এই রান্নাটি এই পর্যায়ে হচ্ছে আপনাদের অনুরোধ করব, কেমন লাগছে আজকের পর্বটি। আমাদের চ্যানেলের অন্যান্য রান্না, অন্যান্য সিরিজ এবং অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের লিখে পাঠান, কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান, আপনারা বিভিন্ন জায়গার রেসিপি
আপনাদের পরিবারের রেসিপি যদি আমাদের সাথে ভাগ করে নিতে চান এবং তার সাথে যদি ভাগ করে নিতে চান আপনার পরিবারের গল্প, মানুষদের কথা, তাহলে আমাদের যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। কলকাতার নম্বর, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বচ্ছন্দে যোগাযোগ করুন। আপনাদের ফোন কল এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষায় থাকব। মিনিট 15-র মাথায় দেখবেন মাংস সুসিদ্ধ হয়েছে। এবার আঁচ বাড়িয়ে ঝোল শুকান। কিছুক্ষণের মধ্যে দেখবেন ঝোল ঘন হয়ে সুন্দর রং এসছে। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিন আরও 1 চামচ ঘি, আধ কাপ পরিমাণ মালাই বা ফ্রেশ ক্রিম এবং আরও 1 চিমটি দারচিনি গুঁড়ো। এই রান্না কিন্তু পরিবেশন করবেন রুটি, পোলাও, নান অথবা পরোটার সাথে।